হ্যালো প্রিয় বোচাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বারাজ জামেদ কাজল। আজ আমরা এসেছি সৈয়দপুরের ঐতিহ্যবাহী মসজিদটির নাম হচ্ছে চিনি মসজিদ। আজ আমরা আপনাদেরকে এই পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো। মসজিদটি তৈরি করা হয়েছিল 1863 সালে, অনেক পুরনো। চলুন আজ আমরা মসজিদটি ঘুরে ঘুরে দেখি। এখানে দেখুন লেখা আছে চিনি মসজিদ 1863 সালে এই মসজিদটি তৈরি করা হয়। এই মসজিদটির বিশেষত্ব আছে, দেখুন এখানে যে কারুকাজগুলো করা হয়েছে সেই কারুকাজগুলো ভাঙা ভাঙা পিরিচ দিয়ে করা হয়েছে। বিভিন্ন রঙের ভাঙা ভাঙা পিরিচ, যে চীনামাটির যে পিরিচগুলো থাকে, থালাগুলো থাকে, সেগুলো ভেঙে ভেঙে এখানে বসানো হয়েছে। এই পিরিচগুলি আনা হয় কলকাতা থেকে, আর কলকাতা থেকে বিশেষ বিশেষ আপনার পিসগুলি এনে এখানে লাগানো হয় আর কি। তো এইটা হচ্ছে আপনাদের মসজিদের মেন দরজা, আর এইটা হচ্ছে উপর সাইড। আমরা যদি রাস্তার পাশে দাঁড়াই তাহলে আমরা এখান থেকে এইরকম ভিউ দেখতে পাবো। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। আমরা ভিতরে প্রবেশ করলেই এখানে দেখতে পাবো যে হাতের ডাইন সাইডে একটি সিঁড়ি রয়েছে। আপনারা মোবাইলটি একটু ঘুরিয়ে নিন। সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটির দিকে খেয়াল করুন। এটা হচ্ছে দোতলা সিঁড়ি। এখানে হলুদ টাইলস বসানো রয়েছে। এই টাইলসগুলো কিন্তু চীনামাটির না, এই শুধু যে ওয়ালে যেগুলো লেখা আছে এগুলো চীনামাটি। প্লেটগুলো ভেঙে ভেঙে, পিসগুলো ভেঙে ভেঙে এভাবে করে লাগিয়ে দেওয়া হয়েছে। এইটা আসলে এলাকাবাসী বলেছে, আমি আসলে সঠিকটা জানি না। তো আমরা একটু উপরে উঠলে আমরা দোতলায় পৌঁছে যাব। তো আপনারা খেয়াল করে দেখুন, এখানকার কারুকাজগুলো বিভিন্ন কালারে দেওয়া হচ্ছে, সাদা এবং নীল, হ্যাঁ, কিছু কিছু জায়গায় সবুজ কালার রয়েছে। এটা হচ্ছে উপরে উঠলেই আপনার ঠিক মাঝখানেই আপনি এটা দেখতে পাবেন, খুব সুন্দর কারুকাজ। এগুলো সব টাইলস করা রয়েছে, আর এই টাইলসগুলো স্পেশালভাবে আপনার কলকাতা থেকে আনা, আমি যতদূর জানি। এখানে খেয়াল করুন, এটা হচ্ছে আপনার ওয়ালটার মধ্যেও ঠিক একই রকম টাইলস বসানো রয়েছে। টাইলস না, দুঃখিত, এগুলো হচ্ছে যে চীনামাটির প্লেটগুলি, ভাঙা প্লেটগুলি। আচ্ছা, আমরা একটু এদিকে খেয়াল করে দেখি। এটা হচ্ছে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছিলাম। এটা হচ্ছে মিনার, এটা হচ্ছে সবার সামনের মিনার। এটা হচ্ছে আপনার বাম পাশের মিনার। এখানে দেখুন 4 দিয়ে 6টা 5টা মিনার দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আপনাদের মসজিদের উপরে যে মিনারগুলো রয়েছে সেই মিনারগুলি। প্রতিটি মিনার এখানে একটা খেয়াল করে দেখুন, এখানে একটা সুন্দর কারুকাজ করা রয়েছে। এই কারুকাজটাও কিন্তু আপনার চীনামাটির প্লেট ভেঙে ভেঙে করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সব কিন্তু আপনার উপরেই, এগুলো দোতলার উপরে আপনার কারুকাজগুলি করা হয়েছে ওয়ালের মধ্যে। এখানে আমরা একটু দেখি, এইটা হচ্ছে আপনার বাম পাশের মিনারটা। এইগুলো সবগুলোই কিন্তু আপনার কলকাতা থেকে নিয়ে আসা হয় স্পেশালভাবে। এগুলো আমাদের দেশে যত দূর আমি জানি এগুলো দেশে পাওয়া যায় না, এগুলো স্পেশালভাবে কলকাতা থেকে এনে তারপরে লাগানো হয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে দোতলায় নিচে টাইলস করা রয়েছে। আমরা একটু খেয়াল করি এদিকে, আপনারা ফোনটা রোটেট করে নেন। আমরা এটা একটু মানে ল্যান্ডস্কেপ করতে করতে আবার রোটেট করেছিলাম। তো এটা হচ্ছে আপনার ওয়ালে সুন্দর সুন্দর তারা রয়েছে। এগুলো সব কিছুই আপনার চীনামাটির প্লেটগুলো ভেঙে ভেঙে করা হয়েছে। আসলে ভাঙ্গা প্লেটগুলো নিয়ে আসছিল নাকি আপনার পুরা ভাঙ্গা ভাঙ্গা নিয়ে আসছিল, নাকি পুরা গোটা প্লেট আনে এখানে ভাঙা হয়েছে, আমি জানি না। তো আপনারা এখানে খেয়াল করে দেখুন, এখানে খুব সুন্দর কারুকাজ করা রয়েছে। এগুলো কারুকাজগুলো এখানে স্টার রয়েছে। এই পাশে আমরা যদি খেয়াল করি, এই পাশেও আরো অনেক সুন্দর কারুকাজ করা রয়েছে। আমি যতটুকু গুগল করে জানতে পেরেছি, সম্পূর্ণটা আসলে জানি না, গুগল করলাম এবং মানুষের কাছে জানলাম যে এটা গুগল করে যেটা লেখা ছিল সেগুলো হচ্ছে কলকাতা থেকে যখন এগুলো নিয়ে আসে তখন এগুলো স্পেশালভাবে অর্ডার দিয়ে নিয়ে আসে। এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা কাজ রয়েছে, সুন্দর একটি ফুল আর্ট করা হয়েছে। এটি মূলত 1863 সালে যখন তৈরি করা হয় তখন এটার নাম আসলে চিনি মসজিদ ছিল না, এটা অন্য একটি নামে ছিল। পরে আর তখন এটা এরকম ছিল না, তখন শুধু এটা মাটি দিয়ে করা হয়েছিল। পরবর্তীতে এটা আস্তে আস্তে আপগ্রেড করতে করতে আজকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমি যতদূর জানি যে এই মসজিদটা 2জন ব্যক্তি মিলে তৈরি করা হয়েছিল আর কি। তো এখানে দেখুন সুন্দর সুন্দর স্টার রয়েছে, স্টারগুলো একটু খেয়াল করে দেখুন। আমরা একটু
এই পাশে খেয়াল করে দেখি, এই পুরো ওয়াল, এটা কিন্তু একটা পুরো ওয়াল। এটা এই পাশ দিয়ে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আপনার আউটসাইড আর কি। এই পাশেও আমরা একটু যাই, এই পাশে আমরা যদি যাই তাহলে ঠিক আগের মতোই ভিউ দেখতে পাবো। এখানে টাইলস করা রয়েছে সুন্দর। এটা হচ্ছে ডান পাশের ভিউ থেকে বাম পাশের ভিউটা। আমরা ওই কোনার সিঁড়িটা দিয়ে উপরে উঠেছিলাম। তো চিনি মসজিদের একটা বিশেষত্ব রয়েছে, আপনারা গুগল করলে দেখতে পাবেন। আমি সম্পূর্ণটা এই ভিডিওতে তুলে আনছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমরা ভিতরে প্রবেশ করতেও পারিনি, মানে নিচে এটা জুম্মার দিন নামাজ কালাম পড়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমরা একটু এই পাশে খেয়াল করে দেখি, এই পাশে খেয়াল করলে আমরা একটি কবরস্থান দেখতে পারবো। এই দিকে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। এই খ্রিস্টানদের এই কবরস্থানটাও অনেক আগের। এটাও এই যখন মসজিদ নির্মাণ করা হয় যত সম্ভব তার আগে থেকেই মনে হয় এই খ্রিস্টানের কবরটা ছিল। আসলে আমি সঠিক জানি না, এই বিষয়ে আমার জানা নেই কবরস্থানের বিষয়টা। ওটা খ্রিস্টানদের কবর। তো আমরা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি। এটা ছিল আপনার চিনি মসজিদ। এই মসজিদটি আপনাদেরকে আমি আর কিছু তথ্য আসলে এখানে দিয়ে রাখতে চাইছিলাম, কিন্তু সম্ভব হচ্ছে না। আপনারা যদি নিজে এসে এই মসজিদটির দিকে দেখেন তাহলে আপনাদের বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমরা আসলে আমাদের সাথে আরেকজন ব্যক্তি রয়েছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পাশে যদি খেয়াল করি, ওই যে গেট লাগাচ্ছেন উনি হচ্ছেন আমাদের ব্রাদার্স একাডেমির পরিচালক মোহাম্মদ মঈন হাসান। উনি আমাদের বাংলা শিক্ষক, উনিও আজকে আমাদের সাথে ছিলেন এই মসজিদে। তো হ্যালো মঈন স্যার। আচ্ছা, আমরা একটু বাইর হই, নিচের দিকে নামার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে, ওইটা এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার উপরের ফটক। আমরা একটু উপরের দোতলাটা ছিল, আমরা একটু নিচের দিকে নামি। নিচের দিকে নামলে এগুলো আপনার নিচে তলায় আর কি। এগুলো খেয়াল করে দেখুন, এখানে সুন্দর সুন্দর কালার করে দেওয়া হয়েছে। এগুলো সব ভেঙে ভেঙে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো আলাদা কালার আর ওগুলো আলাদা কালার। আমরা একটু এই পাশে যাওয়ার চেষ্টা করব, দেখিয়ে দিয়ে কি রয়েছে। দেখুন, এগুলো মোটামুটি সব রকমই, তবে আপনি মোবাইলে যতটুকু দেখতে পাচ্ছেন তার থেকে অনেক সুন্দর মসজিদটি, অদ্ভুত সুন্দর। এখানে একটি কারুকাজ রয়েছে, দেখুন খুব সুন্দর। এই যে কারুকাজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার ওই চীনামাটির প্লেট দিয়েই তৈরি করা হয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন, এই যে আরবি লেখা দেখতে পাচ্ছেন, এটাও চীনামাটির প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটি বই রাখা আছে, আমরা একটু বইটা বের করে দেখি এখানে কি লেখা আছে। মুস্তাখাব হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বইটি সবারই পড়া উচিত। অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইম্পর্টেন্ট হাদিস এখানে পাওয়া যায়, যেগুলো আমাদের লাইফে আর কি খুবই জরুরি। তো এই ছিল হচ্ছে আমাদের ভিডিও। তো উপরে একটু খেয়াল করুন আপনারা, এখানে খেয়াল করে দেখতে পাবেন যে এগুলো মোটামুটি সব একই রকম। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো পরবর্তীতে যদি আমি আবার আসি, দেখা হবে ইনশাল্লাহ।